Hi everyone, so welcome back to my channel Shushmita's Daily Vlog. So এখন আমি কিন্তু রেডি হচ্ছি আর আমাকে রেডি করতে এসছে এই যে রিয়া, সেলিব্রিটি মানুষ। আমাকে সেলিব্রিটি মানুষ রেডি করতে এসছে। তো আজকে আমি পরেছি একটা লেহেঙ্গা আর আজকে আমি যাবো জানোই রুবির রিসেপশনে, তার জন্য আমি রেডি হচ্ছি। বাট হ্যাঁ, তার আগে কিন্তু আমার বাড়ির প্রচুর কাজ ছিল আর আমি আমার বাড়ির কাজগুলোকে কি করে ইজি বানাচ্ছি চলো সেটাই একটু তোমাদেরকে দেখাই। আমার বাড়ি ক্লিনের জন্য নিয়েছে 11 রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, আর এটা পাওয়ার বাটন। এটাতে তোমরা দুটো স্পিড পাবে আর সাথে কিন্তু চার্জ করার এই অপশনটাও পাবে, এখান থেকে তোমরা ইজিলি চার্জ করতে পারবে। সাথে কিন্তু এতগুলো ব্রাশও পেয়ে যাচ্ছ, যেটা অনেক রকম কাজ করতে কিন্তু তোমাদের হেল্প করবে। আর এটা কানেক্টেড, এখানে এই অ্যাক্সেসরিজটা তোমরা এরকম ভাবে এটাকে সেট করে ব্রাশগুলো এক এক করে সেট করে আলাদা আলাদা ক্লিনিং পারপাসে তোমরা কাজে লাগাতে পারবে। চলো তোমাদেরকে একবার ক্লিন করে আমি দেখিয়ে দিই। এটা দিয়ে আমি এখন আমার মিররটাকে ক্লিন করছি। বেসিনের সামনের মিরর গুলো কতই না নোংরা হয়, আর সেটা কিন্তু ক্লিন করা এখন কোনো ব্যাপারই না। এটা দিয়ে আমি ইজিলি ডেইলি আমি ক্লিন করে নিতে পারি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। দেখো আমি কত মিনিটের মধ্যে এটাকে ইজিলি আমি পুরোপুরি ডিপলি আমি ক্লিন করে নিচ্ছি। চলো এবার আরো একটা মেন ক্লিনিং যেটা আমাদের রেগুলার লাইফে দরকার হয়, সেটা হচ্ছে রান্না বান্নার জন্য এই যে গ্যাস ওভেন। এটাতে তো রেগুলার রান্না বান্না দরকারি, আর এটাকে ক্লিন রাখাও ততটাই দরকার। আজকে রান্না বান্নার পরে কতটা ময়লা জমেছিল, আর সেটাকে আমি একদম মিনিটের মধ্যে ইজিলি দেখো কত তাড়াতাড়ি আমি এটাকে ক্লিন করে নিলাম। কেমন ক্লিন হলো চলো এবার সেটা দেখাই। দেখো কতটা কিন্তু ক্লিন হয়েছে, সব কটাই দেখো কত ডিপলি ভাবে কিন্তু এটা আমি ইজিলি ক্লিন করে নিয়েছি। এই প্রোডাক্টটা একটা অসাধারণ প্রোডাক্ট, তোমরা যারা এখনো ইউজ করোনি তারা প্লিজ ইউজ করো। আর এখানে এর সাথে পেয়ে যাবে একটা বিগ ব্রাশ, আর সাথে কিন্তু একটা ম্যানুয়ালও পেয়ে যাবে। আর এটার এই যে কানেক্ট হেডটা দেখতে পাচ্ছ, এই কানেক্ট হেডটা এই যে রডটায় এটাতে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিট করে ইজিলি তোমরা ফ্লোরটাকে বিনা ঝুঁকে তোমরা ক্লিন করে নিতে পারবে। এখন আর ঝুঁকে ঝুঁকে কোমরের ব্যথা সহ্য করে তোমাদেরকে কিন্তু ক্লিন করতে হবে না। মিনিটের মধ্যে ইজিলি তোমরা এরকম ভাবে নিজের পুরো ঘর বাড়ি গ্যাস ওভেন থেকে শুরু করে তোমাদের মিরর থেকে শুরু করে সবকিছু ইজিলি ক্লিন করে নিতে পারবে। আর তোমরাও যদি এরকমই একটা প্রোডাক্ট নিজেদের বাড়ির জন্য চাও তাহলে কিন্তু এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে, ঝটপট করে গিয়ে ওখান থেকে চেক করে নাও। বি উইথ রিয়া ফেসবুকেও আছে, যারা সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট চাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাক্ট্রেস, যে ভালো ডান্সার সিঙ্গার মাল্টি ট্যালেন্টেড মানুষ, আর আমরা বেগুন। আর কিছু হাসতে পারবো না কারণ আমার স্মাইলি করে। একদম সিরিয়াস। কে বিউটির ক্যাটরিনা ক্যাফের ব্র্যান্ড আমি এখন লাগাবো। প্লাস্টিকও খুলিনি না, কন্ট্রোল। তো মোটামুটি আমি একটা রেডি হয়ে গেছি। হ্যাঁ মোটামুটি একটা সেট করা। তো এই যে আমার লুক, চলো বাদ বাকিটা করে দেখা যায়। 2 hours later. এটাকে আগে সরা, এইটাকে ধারে রাখিস না ভাই, ওটা পড়লে তো শেষ। আমি দেখবি নাচানাচি করছি। পাউডার ব্রাশ এটা এই না, তুলিটা এত সফট। এটা কিসের ফিক্সার না? পিএসি। ভালো ফিক্সারের স্মেলটা, ফিক্সারটাও খুব ভালো। ওই হোয়াইট কালারটা না? কিরকম মনে হচ্ছে তোমার? আস্তে আস্তে বলো, বেশি হেসো না। তোমার এই যে বলে দিয়েছিস এবার তারা বেশি হাসি পাবে। এখানে ল্যাশ আঠা লাগানোর একটা কাজ
কারুকার্য চলছে, এটাতে অলরেডি ল্যাশের আঠাটা লেগে গেছে। এখানে রেখে দিলাম। আর এখানে সব রিয়ার সম্পত্তি। আবার পুরো কারুকার্য শেষ। এবার এটা ডিরেক্ট আমার চোখের পাতায় যাবে। তাকাবেন না দিদি, হ্যাঁ ঠিক আছে, একদম তাকাবেন না। এটা আমার চোখের মাপে কাটা, তাকাবে না একদম। ওদিকে একটু ঘুরে যা। কোন দিকে? না তাকালে আজকে যে ব্রাইট তার কমে গেলে অসুবিধা, আমার কমে গেলে আর কি অসুবিধা। ভাই হেয়ার হেয়ার ছেড়ে, মেকআপ কমপ্লিট। এবার করুন হেয়ার হাইলাইট। কমপ্লিট। চলো এবার হেয়ারটা করা যাক। প্লাস্টিক হাতে নিয়ে প্লাস্টিক হাতে ঝোলা হাতে নিয়ে বসে আছি। এখন আমার হচ্ছে লাস্ট হচ্ছে হেয়ার। সো আমার মেকআপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি স্ক্রিনের ওপর রিয়ার ফেসবুক পেজ আর ওর ইনস্টাগ্রামের পেজের আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সো তোমরা চাইলে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, যারা যারা মেকআপ করতে চাও, পার্টি মেকআপ বলো বা ব্রাইড, যারা যারা রিসেন্ট আছো, নেক্সট ইয়ারের জন্য যারা বুক করতে চাও তারা একটু আগে থেকে বুক করো, বিকজ ওর শ্যুট থাকে। সো সেই বুঝে আমার সব শেষ, বুকিংস নিতে পারছি। তো এখন হচ্ছে হেয়ার আমি অ্যাকচুয়ালি রাখবো ওপেন হেয়ার, তার জন্য ও কার্ল করছে। বাট আজকে আমার ফুলটা একটু দুর্ভিক্ষ লেগেছে, ফুলটা কম হয়ে গেছে, জানি না, ম্যানেজ দেওয়ার চেষ্টা করব। পাফ করিনি, পাফ করতে হবে না, আমার ভালো লাগে না, পাতানোই ভালো লাগে আমার, পাফ মাফ করতে হবে না, ছাড় তো। আর তারপর পাফ করতে গেলে চুলে ছেঁড়ার মতো করে, ওটা আমার সব থেকে বিরক্ত হয়, আমার একদম ভাল লাগে না ভাই। মনে হয় যে করছে তাকে একটু বসিয়ে তারটা করাই দেখি, মানে কি যে বিচ্ছিরি। শ্যাম্পু করলে ঠিক হয়ে যায় না, শ্যাম্পু করলে আবার খুলে যায় ইজিলি। হ্যাঁ তা তো ঠিক, তাহলে প্রবলেম হয় না। আমাদের হেয়ারটা কিছুটা একটা পদে এসছে, এই যে সাইডে বিনুনি করেছি। আরেকটা ক্লিপ দে, আরো একটা নেই, আছে আছে, আপাতত চার বড় ক্লিপ দিই, চারটে ক্লিপ পর্যন্ত আমি দিতে পারবো। তো এটা আমার হেয়ার। তো এখনো কিন্তু আমার লুকটা কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে, এখন আমার লুক কমপ্লিট হয়নি। সো আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আশা করি ভালো লাগছে। আর হ্যাঁ, রুবির রিসেপশনে গিয়ে কি করছি না করছি সেটা কিন্তু নেক্সট পার্টে আসতে চলেছে। সো এখন যাচ্ছে সেটিং স্প্রে, শাইন স্প্রেটা। ও চুলের নিচেটুকু এবার কার্ল হচ্ছে, অলমোস্ট ডান। আমি এখনো জুয়েলারি পরবো, এখনো জুয়েলারি পরা হয়নি। আমার না এগুলোর সাথে ওই রিসেপশনে সবাই লেহেঙ্গা পরে না, লেহেঙ্গার সাথে আমার যেন গোল্ড জুয়েলারি ঠিক ভাল লাগে না, এই জন্য আমি আমার রিসেপশনে না লেহেঙ্গাটা চুজ করিনি, না হলে আমিও লেহেঙ্গা পরতে পারতাম। আর ওই লেহেঙ্গা পরে তার সাথে গোল্ড জুয়েলারি আমার ঠিক যায় না, মানে একদমই ভালো লাগে না, কেমন একটা অড অড লাগে। আমি তো রিসেপশনে শাড়ি, হ্যাঁ শাড়ির সাথে গোল্ড জুয়েলারি সব সময় যায়, লেহেঙ্গার সাথে কে গোল্ড জুয়েলারি পরে। আমার জবে থেকে একটু ওই ড্রেস নিয়ে একটু সেন্স হয়েছে, তবে থেকে আমি ভেবেই নিয়েছিল লেহেঙ্গার সাথে উঠপাটাং আদিকলের মতো তো গয়না পরবো না। No, God, please, no, no! হ্যাঁ সত্যি আমার একদম ভালো লাগে না, করে দিয়েছি। দেখি টিং টিং টিং, ম্যাগি প্রিন্সেস।
ফ্লাওয়ার যায়নি, সো এখানে কোনো ফ্লাওয়ার অ্যাড হবে। তো আমি এখানে আমার ব্যাক সাইডে হেয়ার করে রেডি, আর হেয়ার ইজ মাই মেকআপ আর্টিস্ট। কি করছে ও এখন জিপসি কালেক্ট করছে। অ্যাকচুয়ালি আমি জিপসিটা এনেছি, দুর্ভিক্ষ লেগেছে এরকম মাপের, মানে একদম একটু ভরি জিপসি এনেছি। আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, ঠিক আছে, আমি কীরকম হেয়ার করবো। আর আমি দুপুরের আগে পর্যন্ত আমি শিওরও ছিলাম না যে আমি কারুর কাছ থেকে সাজবো। তার জন্য এই হয়েছিল আমি তো নিজে দিতে পারবো না, ফালতু এনে নষ্ট হবে, এই কানের পাশে একটু দিয়ে চলে যাবো, যেটা আমি পারি, আমার দ্বারা ওইটুকুই হয়, এর বেশি আমার দ্বারা হয় না। তার জন্য সো একটা গোলাপ, দুর্ভিক্ষের মতো একটা পিঙ্ক, আমি পিঙ্ক কালার নিয়েছি কারণ এর সাথে পিঙ্ক কালারটা বেশ যাবে ভালো, তার জন্য পিঙ্ক কালারের নিয়েছি। ডিজাইন দেখা যাক ওকে ডিজাইন করে। কি নে না, তোর ফোনে নে না। হ্যাঁ, ইটস টি টাইম, ইউ নো। তোমার কেমন লাগছে? দারুণ, লাইক প্রিন্সেসের মতো লাগছে। সেলফ অবসেসড মানুষ। এই দেখ, বাহ, ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি বিয়ে করার ছিল পাঞ্জাবিকে, পাইনি, তাই শুধু এই চূড়া করেই মন ভরাই। কি আর করা যাবে, দেখ তোর কাছে অপশনস ছিল, আমার সাথে আগে দেখা হলে हे रहा नहीं जाता। ছি ছি ছি, কিন্তু এখন আর কিছু আমার করার দাদাটাকে কষ্ট দিস। ইস, এখন আর অপশন নেই। বাট সিরিয়াসলি আমার পাঞ্জাবি ছেলে খুব ভালো লাগতো, আর আমার অলওয়েজ আমার ইচ্ছা ছিল আমি বিয়ের পর এরকম জোড়া করবো, বাট আজ করছি। খুব সুন্দর লাগছে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে পুরো। হ্যাঁ আমার, আরে এই কালারের সাথে না এই জোড়াগুলো বেশ যাবে ভালো। হ্যাঁ, তো অনেক দিনের ইচ্ছা, ফাইনালি। এই জোড়াগুলো কবে কিনেছি বলতো, তুই এর আগে আসলি তখন তোকে দেখালাম হ্যাঁ, যে ভাই জোড়া অনেকদিন কিনে আগে। এনেছি, বাট পড়ছি আজকে প্রথম। কোথা থেকে নিয়েছিস বল? এই জোড়াগুলো এবার শিয়ালদা ফ্লাইওভারের নিচে। শিয়ালদা ফ্লাইওভারের নিচে একটা কাকুর কাছে বিক্রি হচ্ছিল, আমি নিহারে শুট করে আসছিলাম, যাওয়ার পথে দেখি ওখানে কাকুটা ওই জোড়াটা নিয়ে বসেছে। আমি হাফ রাস্তা হেঁটে গিয়ে আবার ব্যাকে এসেছি, এসে মনে হলো নেই। তাই না, সুন্দর দেখতে, খুব সুন্দর। হ্যাঁ, এইগুলো বেশ কমন, বাট এগুলোই বেশি ভালো লাগে, বেশি ডিজাইন করা এইগুলো ভালো লাগে না। এগুলোই বেসিক্যালি নন বেঙ্গলিরা পরে, তার জন্য এটাই বেশি ভালো লাগে। আমি তো ভেবেছি সবসময় পরে থাকবো। চলো ডান, সিঁদুর পড়াবে সেকেন্ড হাজবেন্ড। কতবার যে বিয়ে করলাম। হ্যাঁ, অনেকবার বিয়ে করে ফেলেছি। বসতে হবে। চল বসে। মাথাটা হেলিয়ে দে। কোন দিকে? পেছন দিকে। সামনে কতটা দেবো বল? সামনে। ওরে শালা, কতটা দিছিস পেছনে? वाह क्या सीन है। আর দিস না পেছনে। ঠিক আছে, ছেড়ে দে। আর সামনে? সামনে একটু এই সাইডগুলোতে ঝাড়, ওটাতে প্রচুর ওঠে, এটাতে না প্রচুর ওঠে, আমি জানি। উঁচু হ। ফাইনালি কিন্তু আমার লুকটা কমপ্লিট, আর এই ছিল আমার ফুল লুক। ওকে ওয়েট, ফুল লুকটা আমি একবার দেখাই। তার আমরা ফুল লুকটা দেখাম। সো এই হচ্ছে আমার ফুল লুক, এটা ব্যাক সাইড, লুকিং লাইক আ প্রিন্সেস। সো এটা আমার ফুল লুক ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট পার্টে, বাই।